এটা মূলত বাঙালি সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতির অংশ না। কেউ বলছে না যে এটা মূলত জায়েজ না জায়েজ, এমন ব্যাপার নাই। কেউ হারাম মনে করেন বলে আমরা জানি না। এখানে হারাম হওয়ার কিছু নেই, কারণ এখানে আমাদের যত প্রপস আছে হালাল। আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষের এখানে অবাধ কোনো মিশ্রণ নেই মিছিলে, কাজে এটা হালাল। না না, হঠাৎ না, গত বছর খুব চমৎকারভাবে এই আয়োজন হয়েছে এবং এই বছর হচ্ছে এবং পরবর্তী বছর ইনশাআল্লাহ আরো বড় করে হওয়ার পরিকল্পনা আছে আমাদের। আমরা চাই মূলত শুদ্ধ ধারার সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি বাংলাদেশে ছড়িয়ে যাক, বাঙালির মূল ঐতিহ্যগুলো ছড়িয়ে পড়ুক। মূলত আমরা এই দিনটাকে মানে অপসংস্কৃতি দিয়ে উদযাপন করি, সেই জায়গাটা থেকে সরে আসুক বাঙালি, সেটা আমরা চাই। আর এই উদ্যোগটা মূলত এই জন্যই, অনেক কিছুর সাথে মুসলমানদের সম্পর্ক আছে আবার নাই, সেটা ডিপেন্ড করে। এখানে এটা মূলত বাঙালি সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতির অংশ না। কেউ বলছে না যে এটা মূলত জায়েজ না জায়েজ, এমন ব্যাপার নাই। আমরা অনেক কিছুই করি যেগুলো সব কিছু কোরআন হাদিসে থাকে না, তাই না? সো এই দিনটাকে যেভাবে উদযাপিত হয় মূলত প্রতি বছর, অনেক আগে থেকে যেটা উদযাপিত আমরা ছোটো সময় থেকে দেখে এসেছি বা যুগের পর যুগ 1990 সাল থেকে উদযাপিত হয়। সো ওখানে অসংখ্য বিষয় রয়েছে, পেঁচা টেচা থেকে শুরু করে অনেক কিছুকে আমরা দেখি আমাদের সামনে। মঙ্গল অমঙ্গলের ব্যাপার নাকি এই দিনটাতে মানে হয় পেঁচা। তো আসলে ওগুলা যে মানে ফেক জিনিস, মূলত বাঙালি সংস্কৃতি ওগুলো না। এইটাকে বোঝানোর জন্যই আমরা আজকের আমাদের এই আয়োজনটা। এখানে ইসলামের সাথে এটা সম্পর্ক মানে আপনি করতেও পারেন নাও করতে পারেন, এখানে ফ্যাক্ট না সেটা। মূল চাওয়াটা হচ্ছে শুদ্ধ সংস্কৃতিকে চর্চা করা, শুদ্ধ সংস্কৃতি সব জায়গায় ছড়িয়ে পড়ুক, সেটা আমাদের চাওয়া। আমরা বিজাতীয় সংস্কৃতি মুক্ত, কুসংস্কার মুক্ত এবং ধর্মপ্রাণ, দেশপ্রেমিক, সংস্কৃতিবান সব মানুষ যুক্ত হতে পারেন, সেই ধাঁচে আমরা একটি ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমী নববর্ষের অনুষ্ঠান উপহার দিচ্ছি। আমাদের অনেক সাংস্কৃতিক সংগঠন এখানে আমাদের সঙ্গে যুক্ত আছে, শিল্পী গোষ্ঠী আছে, কবি, শিল্পী, লেখক, সাহিত্যিক, প্রকাশক, ডিজাইনার, তারপর গ্রাফিক ডিজাইনার, ক্যালিগ্রাফার, অনেক মানুষ আমাদের সঙ্গে আছেন এবং শ্রেণী পেশা নির্বিশেষে জনগণ আমাদের সঙ্গে আছেন। ইসলামী সংস্কৃতি বাংলাদেশে আলাদা কিছু নয়, এই দেশের মাটি মানুষের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি। আমরা আমাদের র্যালিতে মসজিদে মিনার রেখেছি, জায়নামাজ রেখেছি, মাথার টুপি রেখেছি। মাথার টুপি আর জায়নামাজ ছাড়া বাংলাদেশে কোনো ঘর আপনি খুঁজে পাবেন না। আমাদের বাংলাদেশকে চিনতে হয় মসজিদে মিনার দেখে। 68,000 গ্রামের আইকনিক যে চিহ্ন সেটা হচ্ছে মিনার, এগুলোকে আমরা রেখেছি। আমরা ঐতিহ্যের পালকি রেখেছি, আমরা হারিকেন রেখেছি, কুপিবাতি রেখেছি, মই রেখেছি, কৃষকের মাথাল রেখেছি। অর্থাৎ বাংলাদেশের গণমানুষ যে সংস্কৃতিগুলোকে গ্রহণ করেছে সবই এই দেশের জাতীয় সংস্কৃতি। এখানে ইসলামের কিছু উপাদান আছে এবং সব কিছু মিলিয়ে আমাদের জাতীয় সংস্কৃতি, সেটাই আমরা প্রমাণ করতে চাইছি। না, কেউ হারাম মনে করেন বলে আমরা জানি না। এখানে হারাম হওয়ার কিছু নেই, কারণ এখানে আমাদের যত প্রপস আছে হালাল। আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষের এখানে অবাধ কোনো মিশ্রণ নেই মিছিলে, কাজে এটা হালাল। আমরা দুপুরবেলা গরু দিয়ে এবং দেশীয় শাকসবজি দিয়ে মেজবান খাবো, ওইটাও হালাল। বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে তেলাওয়াত হবে, হামদ হবে, নাত হবে, আজান হবে, ইসলামী গান হবে, জারি হবে, শাড়ি হবে, পুঁথি হবে, ভাওয়াইয়া হবে, ভাটিয়ালি হবে, সবই ইসলাম সমর্থিত। ধন্যবাদ।